জুলাই সনদ বাস্তবায়ন গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল রোধের লক্ষ্যে একদিকে ইউনূস সহ সব সাবেক উপদেষ্টার রাজপথে নামার আহ্বান, অন্যদিকে তাদের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপের আইনি নোটিশ পাঠানো রাজনীতিকে নতুন করে উত্তপ্ত করে তুলছে। গত 4 এপ্রিল নাহিদ ইসলামের আহ্বানের বিপরীতে আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম উপদেষ্টাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপের নোটিশ দিয়েছেন। এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে পবিত্র উমরা পালন শেষে গত শনিবার হযরত শাহজালাল বিমানবন্দরে নেমে এক প্রেস ব্রিফিংয়ে ডক্টর ইউনূসকে রাজপথে নামার আহ্বান জানিয়েছিলেন। উপদেষ্টাদের উপর এই নিষেধাজ্ঞার কারণ হিসেবে বলা হয়, হামের টিকাদান কার্যক্রমকে রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ডক্টর ইউনূস সহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ প্রেক্ষাপটে তদন্ত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চিত করতে তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করার দাবি জানানো হয়েছে। এর আগে সংস্কার ও গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল নিয়ে নাহিদ ইসলাম বলেন, যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে ছিলেন ডক্টর ইউনূস, আসিফ নজরুল সহ উপদেষ্টাদের দায়িত্ব নিতে হবে। তারা এই অধ্যাদেশগুলো করেছিলেন, এখন যে বাতিল হচ্ছে এগুলো নিয়ে তাদের কথা বলতে হবে। ডক্টর ইউনূসকে মুখ খুলতে হবে। তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গেছে। এখন এই অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে, সংস্কার হবে না, তারা কোনো কথা বলবে না, কেরিয়ারে ফিরে যাবে, এটা হবে না। জনগণের কাঠগড়ায় তাদের দাঁড়াতে হবে। সংস্কার প্রশ্নে সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ বলেন, বাংলাদেশে যা কিছু হচ্ছে সংস্কারকে কেন্দ্র করে, এটা অপ্রত্যাশিত না। এই রাজনীতি 5 আগস্টের পর থেকে ঐকমত্য কমিশন থেকে শুরু হয়েছে। 5 আগস্টের পর দ্বন্দ্ব তৈরি হয়েছিল। আমরা বলেছিলাম নতুন সংবিধান, বিএনপি বলেছিল তারা নির্বাচন চায়, তারা পুরনো সবকিছুকে রেখেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। আমরা বলেছিলাম দেশের আমূল সংস্কার প্রয়োজন। ইউনূস সহ সব উপদেষ্টাকে রাজপথে নামার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, মানুষের রক্তের উপর দিয়ে আমরা তাদের ক্ষমতায় দিয়েছিলাম, তারা আমাদের নিরাশ করেছে, কিন্তু যতটুকু অর্জন সে সময় হয়েছে সেই অর্জন ধরে রাখতে তাদেরও মাঠে নামতে হবে। ডক্টর ইউনূসকেও আমি রাজপথে বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি। এদিকে জুলাই সনদ কার্যকর এবং গণভোটের রায় অনুযায়ী দ্রুত সংবিধান সংস্কারের দাবিতে 4 এপ্রিল রাজপথে নামে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। উল্লেখ্য, 2024 সালের 5 আগস্ট সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর তিনি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব পালনের সময় একদিকে যেমন অন্তর্বর্তী সরকার প্রশংসা কুড়িয়েছেন, তেমনি তাদের সমালোচনাও কম হয়নি।